বগুড়া জেলার শেরপুর উপজেলার টাউন কলোনির বাসিন্দা মোসাম্মদ মমতাজ পারভিন ফরিদা তার অপহৃত মেয়েকে উদ্ধারের দাবিতে শেরপুর থানার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। ২৮ ফেব্রুয়ারি মমতাজ পারভিন ফরিদা উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার কার্যালয়ে হাজির হয়ে লিখিত বক্তব্য দেন। তিনি জানান, তার মেয়েকে অপহরণ করে সাব্বির নামে একজন মেয়ে এবং তার সহযোগীরা প্রথমে ২০২৪ সালের ২৯ অক্টোবর অপহরণের ঘটনার পর থানা পুলিশ আসামি সাব্বিরকে গ্রেপ্তার করলেও তিনি জামিনে মুক্ত হন। পরে ২০২৫ সালের ২৯ জানুয়ারি তার মেয়েকে আবারও অপহরণ করা হয়। মমতাজ পারভিন ফরিদা আরো বলেন, শেরপুর থানার পুলিশ মামলা এন্ট্রি না করে বিষয়টি এড়িয়ে যাচ্ছে, ফলে তিনি আদালতে মামলা করেন, কিন্তু থানা পুলিশ তা যথাযথভাবে গ্রহণ করছে না। অবশেষে নিরুপায় হয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং পুলিশের বিরুদ্ধে বিচার দাবি করেছেন। এই ঘটনা একদিকে পুলিশি অবহেলা এবং অপরদিকে একজন মায়ের সন্তান উদ্ধারের জন্য লড়াইয়ের চিত্র তুলে ধরেন। যে লোক আমার মেয়েকে নিয়ে গেছে, এই লোক একজন খারাপ ব্যবসায়ী করে এবং আমার জানার মতো উনি ঢাকায় আসলে একটা খারাপ জায়গায় মেয়েদের নিয়ে খারাপ কাজ করায়। আমি আমার মেয়েটাকে ওখান থেকে ফেরত চাই। আমি দীর্ঘদিন ওখানে ছিলাম, বসে সম্পর্কে কিছু জানতে পারি। আমার মেয়েটাকে আমি ওখান থেকে ফেরত চাই এবং উদ্ধার সাথে এসপি স্যারের কাছে আমি সহযোগিতা চাইতেছি।